জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, যে সমস্ত মহিলারা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন। তা না হলে আপনার ঘর ও পরিবার নষ্ট হয়ে যেতে পারে, এমনকি পরিবারে অকাল মৃত্যু অবধি হতে পারে। রোগ ব্যাধি দারিদ্রতা পিছু ছাড়বে না, গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তা গরুড় পুরাণে এই সতর্কতার কথা বলা হয়েছে। বিশেষ করে মহিলাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। গরুড় পুরাণে জীবনের প্রত্যেকটি ছোট ছোট কাজের বিশ্লেষণ করা হয়েছে এবং সেই কাজগুলির পিছনের সত্যতার কারণের ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, প্রায় প্রত্যেকটি হিন্দু সনাতনী ঘরে তুলসী গাছ রয়েছে এবং তুলসী মায়ের পূজা করা হয়। এমন খুব কম ঘর রয়েছে যে ঘরে তুলসী গাছ নেই, কারণ সনাতন হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। বন্ধুরা, বাড়িতে প্রত্যেক দিন মহিলারা সকালে ও সন্ধ্যাবেলায় তুলসী মায়ের পূজা করেন, প্রদীপ জ্বালান। বন্ধুরা, অন্যান্য ধর্মগ্রন্থ ও গরুড় পুরাণে তুলসী গাছের পূজার বিশেষ গুরুত্বর বর্ণনা করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসী গাছের পূজা করা, তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যকর ও অলৌকিক কাজ বলে ধরা হয়। বন্ধুরা, এটা কেবল ধর্মীয় আচার নয়, এর পিছনে রয়েছে আধ্যাত্মিক, ধার্মিক ও পারিবারিক কারণ। যেসব মহিলারা প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালান তাদের বিশেষ কিছু সতর্কতা মেনে চলা উচিত। বন্ধুরা, অনেকে বলেন তুলসী তলায় সকাল সন্ধে প্রদীপ জ্বালানো এবং এই প্রদীপ জ্বালালে অনেক উপকার হয়, কিন্তু জানেন কি, কখনো কখনো আমরা তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি, এই ভুল আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, যার ফলে গৃহে সুখ, শান্তি, ধন, সম্পদ সব কিছু শেষ হয়ে যেতে পারে। কারণ বিশ্বাস করা হয় বাড়ির তুলসী গাছে মাতা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা বাস করেন, আর তুলসী গাছের মধ্যে ঘরে সুখ সমৃদ্ধি অধিষ্ঠান থাকে। বন্ধুরা, প্রত্যেকটি বাড়িতে তুলসী গাছ থাকে, আর বাড়ির তুলসী গাছ কিছু না কিছু ইঙ্গিত দেয়, শুধু তা বুঝে নিতে হয়। চলুন বন্ধুরা, আপনাদের জানাই তুলসী গাছ কি ইঙ্গিত দেয়। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় তুলসী দেবীর জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনো ভুলবেন না। বন্ধুরা, সর্বদাই এই প্রার্থনা করি আপনাদের গৃহ যেন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন মা লক্ষ্মী। বন্ধুরা, কারুর উঠানে বা কারুর বাড়ির ব্যালকনিতে বা কারুর বাড়ির ছাদে এই তুলসী গাছ থাকে। তুলসী গাছের সকাল সন্ধে পুজো করা হয়, প্রদীপ জ্বালানো হয়। শাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়ির সদর দরজার পাশে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়, কারণ তুলসী গাছ ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না। তাই ঘরের সদর দরজার পাশে তুলসী গাছ রাখলে ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে না, এবং ঘরে যদি নেতিবাচক শক্তি প্রবেশ করে তো সেই তুলসী গাছ নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয়। যে বাড়িতে সর্বদা অশান্তি, কলহ, বিবাদ হয়, এই সমস্ত সমস্যা থেকে তুলসী গাছ আমাদেরকে রক্ষা করেন। তুলসী গাছ গৃহের সবসময় পূর্ব বা উত্তর দিকে লাগাবেন, ভুল করেও দক্ষিণ দিকে লাগাবেন না। এবং তুলসী গাছে প্রদীপ দেওয়ার সময় প্রদীপের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে,
কারণ এই দুই দিক মাতা তুলসী দেবীর জন্য সবচেয়ে শুভ ও পবিত্র মানা হয়েছে। বন্ধুরা, এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন তো ঘরের শুভ শক্তির প্রভাব বাড়তে থাকবে। বন্ধুরা, যখন ঘরের শুভ শক্তির প্রভাব বাড়তে থাকবে তখন জীবনে উন্নতি হবেই হবে। বন্ধুরা, অনেক সময় ঘরের সুখ, শান্তি, সমৃদ্ধি তুলসী গাছের ওপর নির্ভর করে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে ও অকাল মৃত্যু হতে পারে। অর্থাৎ তুলসী গাছের শুধু পূজা করবার জন্যই নয়, তুলসী গাছ ঘরের সুখ, শান্তি, সমৃদ্ধি ও পজিটিভ শক্তি রক্ষা কবচ হিসাবে ধরা হয়। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন তো, তুলসী গাছ শুধু পূজা করা হয় তা কিন্তু নয়। এই তুলসী গাছের ওপর নির্ভর করে ঘরের সুখ, শান্তি ও শুভ শক্তি। বন্ধুরা, ঠিক এই কারণে যে ঘরে তুলসী গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, সবুজ সতেজ পাতায় ভরা থাকে না, সেই ঘরে মা লক্ষ্মী দেবী কিন্তু সঠিকভাবে প্রবেশ করতে পারে না। বন্ধুরা, যে ঘরে পিতৃদোষ থাকে সেই ঘরেও কিন্তু তুলসী গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। তাই তুলসী গাছের সবসময় যত্ন ও পরিচর্যা করা উচিত, যাতে তুলসী গাছটি সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সবুজ পাতায় ভরা থাকে। ভুল করেও কখনো শুকনো বা ভাঙা তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো উচিত নয়। বন্ধুরা, শুকনো ও ভাঙা তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালালে কি হয়? তখন আপনার ঘর ও পরিবার ভেঙে যেতে পারে, অর্থাৎ পরিবারে ভাঙন ও বিচ্ছেদ শুরু হয়ে যেতে পারে, সম্পর্কে তিক্ততা বাড়ে। তাই বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ এটি পবিত্রতার স্থান বলে মনে করা হয়। বন্ধুরা, শাস্ত্রে বলা রয়েছে তুলসীর মতো পবিত্র স্থান এই পৃথিবীতে আর কোথাও নেই। গোমূত্রের পর তুলসী সেই বস্তু কারণ যা সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, কারণ তুলসীর মালা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার গলাতে ধারণ করেছিলেন। বন্ধুরা, এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন। সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাতে হবে, কারণ সূর্য অস্ত যাবার সময় দিন ও রাতের মাঝখানের সংক্রমণ সময় হয়। শাস্ত্র বলছে যে ব্যক্তি রাতের বেলায় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালান তার জীবনে অন্ধকার আর অন্ধকার নেমে আসে। কারণ বলা হয়ে থাকে রাতের বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে প্রদীপ ঘরের সমস্ত আলো শোষণ করে নেয়, এর ফলে ঘরের শুভ শক্তি শেষ হয়ে যায়। বন্ধুরা, শাস্ত্র অনেক কিছুই বলে, কিন্তু আজকের যুগের মানুষ অনেক বেশি পড়াশোনা শিখে ফেলেছে যে তারা শাস্ত্র বিশ্বাস করতে চায় না। তবে বন্ধুরা, মনে রাখবেন, সন্ধ্যাকাল মানে যখন পুরোপুরি দিন বা পুরোপুরি রাত না, তখন আমাদের তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত, কারণ এই সময়কে ভৈরব পিত্র নেতিবাচক শক্তির সক্রিয় সময় হিসাবে ধরা হয় এবং বলা হয় যখন সন্ধ্যা নামে তখন দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করে। ঠিক এই সময় তুলসী তলায় সঠিক নিয়মে প্রদীপ জ্বালানো ঘর ও পরিবার আত্মার জন্য শুভ ফলদায়ক হয়। সন্ধ্যাকালে দেবদেবীরা আমাদের গৃহে আগমন করেন, ঠিক এই কারণে সন্ধ্যাকালে ঘরের দরজা খোলা রাখা উচিত। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে তুলসী গাছের গোড়ায় সঠিক নিয়মে প্রদীপ জ্বালালে ঘরের নেতিবাচক শক্তি শেষ হয়ে যায়। গরুড় পুরাণ অনুসারে সন্ধ্যাকালে এই ভৈরব কাল, যিনি সময় ও কালকে নিয়ন্ত্রণ করে, তিনি সক্রিয় থাকেন। তিনি পিতৃদেবদের মাধ্যমে আমাদের জীবনে সব কিছু ফেরত দেন এবং তিনি আমাদের প্রতি খুশি থাকেন, আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। সন্ধ্যার সময় শুধু দেবদেবীর সময় নয়, এই সময় নেতিবাচক শক্তিগুলোও সক্রিয় অবস্থায় থাকে।
তাই এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হিসাবে মনে করা হয়। তাই সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায়, গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করবেন, প্রায়শই যখন আমরা তুলসী তলায় প্রদীপ জ্বালাই তখন যতই জোরে হাওয়া হোক না কেন তুলসী তলার প্রদীপ অনেক সময় নেভে না। বন্ধুরা, এটা ইঙ্গিত দেয় যে তুলসী মাতা ও দেবদেবীরা আপনার জ্বালানো প্রদীপ স্বীকার করেছে। ওনারা নিজেই এই পবিত্র দীপশিখা রক্ষা করছেন, আর এই প্রদীপ আপনার বাড়ির আশেপাশের পরিবেশকে পবিত্র ও সুরক্ষিত রাখবে এবং সমস্ত দেবদেবী তুলসী মাতা সেই পরিবারকে রক্ষা করবে। বন্ধুরা, যদি আপনাদের পরিবারকে স্বয়ং ঈশ্বর রক্ষা করেন তো কোনো অশুভ শক্তি আপনাদের কিন্তু একটুও ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, ঠিক এই কারণে মহিলাদের উচিত সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় কিছু ছোট ছোট ভুল এড়িয়ে চলা। বন্ধুরা, শাস্ত্রে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর অনেক নিয়মের কথা উল্লেখ রয়েছে। তুলসী তলায় শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান তার জীবন পবিত্র হয়ে যায় এবং কখনো ধন সম্পদের অভাব হয় না। যদি ঘি না পান তাহলে তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালতে পারেন। তিলের তেলকেও যথাযথভাবে পবিত্র মানা হয়েছে। বন্ধুরা, ভুল করেও রিফাইন তেল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়, এটিকে সম্পূর্ণ অপবিত্র বলা হয়েছে। যে সমস্ত মা বোনেরা প্রদীপ রিফাইন বা সর্ষের তেল দিয়ে জ্বালান তো এতে মাতা লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন। তিনি আশীর্বাদ দেওয়ার পরিবর্তে ক্রোধিত হয়ে যেতে পারেন আপনাদের ওপর। তাই এই ভুল কখনোই করবেন না। বন্ধুরা, আজকাল মানুষ এই ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখেন না। তারা যখন অনেক বেশি সমস্যায় পড়েন, জীবনে দুঃখ কষ্ট আসে, তখন ভগবানকে দোষ দেন, কিন্তু নিজের ভুল একবারও বুঝতে পারেন না। বন্ধুরা, যদি আপনি এমন কোনো ভুল করে থাকেন তাহলে আজকের থেকে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, প্রদীপের মুখ সর্বদাই উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। এতে জীবনে সুখ শান্তি ধন সম্পদ আসে এবং সুস্থ ও নিরোগ জীবন লাভ করা যায়। আর মাতা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ লাভ করা যায়। জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। এছাড়াও বন্ধুরা, প্রদীপের বাতি দেওয়ার সময় সবসময় বাতি লম্বা রাখার চেষ্টা করবেন আর সাদা তুলো দিয়ে বাতি তৈরি করবেন। আর বন্ধুরা, লম্বা প্রদীপের বাতি রেখে যখন সেই প্রদীপ আপনারা জ্বালাবেন তো সম্পূর্ণ বাতি জ্বলে যাওয়া অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। তবে বন্ধুরা, পঞ্চমুখী প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর পিছনে রয়েছে একটি কারণ। পঞ্চমুখী প্রদীপ জ্বালালে 5টি তত্ত্ব আমাদের গ্রহ জীবন এবং ঘরের ওপর নেতিবাচক শক্তির প্রভাব ফেলে। বন্ধুরা, পঞ্চমুখী প্রদীপ গৃহে জ্বালালে অনেক বেশি শুভ প্রভাব ফেলে গৃহের ওপর। আর প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র জপ করবেন, মনে নিষ্ঠা ভক্তি রাখবেন, ভক্তি সহকারে মায়ের কাছে প্রার্থনা করবেন। বন্ধুরা, সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে সঙ্গে সঙ্গে পিছন ফিরে চলে আসবেন না। তুলসী গাছের গোড়ায় দাঁড়িয়ে বা বসে থাকবেন, বসে থেকে প্রার্থনা করবেন, কীর্তন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এতে অনেক বেশি পজিটিভ শক্তি লাভ করা যায়। তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালানোর আগে বা পরে যে অলৌকিক শক্তি লাভ করা যায় তা বাস্তুদোষ, কালসর্পদোষ, পিতৃদোষ থেকে মুক্তি মেলে এবং দুঃখ কষ্ট দূর হয়। রাহু কেতুর অশুভ প্রভাবও কমে যায়। বিশেষ করে মহিলাদের সন্তান লাভ ও বৈবাহিক জীবনে উন্নতি হয়। মা লক্ষ্মী দেবী গৃহে স্থায়ীভাবে বাস করেন। বন্ধুরা, সন্ধ্যার সময় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালালে
অর্থনৈতিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি হয়। শনি রাহু কেতু দৃষ্টিতে থাকা মানুষদের মানসিক শান্তি লাভ হয়। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে তুলসী হলো মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ। সন্ধ্যাবেলায় যখন অন্ধকার বাড়বে তখন নেগেটিভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। এই সময় তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালালে ঘরের চারপাশে পজিটিভ শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং পবিত্র হয়ে যায়। পিতৃতর্পণের সমান পূর্ণ ফল লাভ করা যায়। সন্তান সুখ, বৈবাহিক সুখ ও সুস্বাস্থ্য জীবন লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।